শিক্ষার্থী বন্ধুরা, ব্ল্যাকবোর্ড 20 ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। আজকে তোমাদের আমি দেখাবো ছোট্ট একটি ক্লাস। তোমাদের সিলেবাসে যে 6 নম্বর প্রশ্নটি আছে তার নাম হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স। তো চেঞ্জিং সেন্টেন্সের উপরে আমি তোমাদেরকে 100টি রুলস 100টি ক্লাস নেব ছোট্ট করে। আজকে প্রথম ক্লাস। তা আমরা আজকে দেব সিম্পল থেকে কী করে আমরা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে পারি। যখন সিম্পল সেন্টেন্সে ইন স্পাইট অফ অথবা ডেসপাইটের ব্যবহার থাকবে তখন আমরা কমপ্লেক্সে কী লিখি, দো অথবা অলদো। তো আসো আমরা শুরু করে দিই। তো প্রথম সেন্টেন্সটি আছে ইন স্পাইট অফ দিয়ে শুরু, অর্থাৎ সিম্পল সেন্টেন্স, তাকে আমরা করব কমপ্লেক্স করতে বলা হয়েছে। তো ইন স্পাইট অফ আমরা কেটে দেবো, এটা আমরা সবাই শিখে রাখলাম যে ইন স্পাইট অফ কেটে দেবো, ডিসপাইট থাকলেও কেটে দেবো। তার পরিবর্তে আমরা লিখব দো অথবা অলদো। আমি দো লিখেছি, ইচ্ছা করলে অলদো লিখতে পারতাম। এবার আমরা এই যে এখানে পসেসিভ ফর্মটি থাকবে, হিজ, হার, ইয়োর, আওয়ার ইত্যাদি থাকবে, তাকে আমরা সাবজেক্ট হিসাবে লিখব। তো আমরা সবাই জানি হিজ এটি সাবজেক্টিভ বা নমিনেটিভ ফর্ম, অর্থাৎ সাবজেক্ট হিসাবে লিখি আমরা হি। তো আমরা হি লিখে দিলাম। এবার আমরা কি করব, এই ভার্বটির কাজ করব। এই ভার্বটি যখন পাস্ট ফর্মে থাকবে তখন এই ভার্বটিও পাস্ট ফর্মে হবে। এটি প্রেজেন্ট হলে এটিও প্রেজেন্টই হবে। তাহলে এটি ভার্বের পাস্ট ফর্মে আছে, এটিকে আমরা পাস্ট ফর্ম লিখে দিলাম। আমরা লিখলাম রেড। খেয়াল করো, আমি উচ্চারণটি বলেছি রেড, আমরা এটি রিড পড়ব না, রিড পড়লে এটি প্রেজেন্ট টেন্স হয়ে যাবে। তারপরে কি করব, এই কমা পর্যন্ত যা আছে সবটুকু বসিয়ে দেবো, অর্থাৎ এই সাবজেক্টের আগে যেটুকু থাকবে সবটুকু বসিয়ে দেবো। একটি মাত্র শব্দ আছে সেটি আমি বসিয়ে দিলাম। এখন দেখো এই যে এখানে কমাটি আছে, সিম্পল সেন্টেন্সে কিন্তু এখানে কমাটি নাও থাকতে পারে, কিন্তু কমপ্লেক্সে যখন দোয়াল দো দিয়ে সেন্টেন্স শুরু হবে তখন কিন্তু এখানে একটি কমা থাকতে হবে। তো আমরা এখানে কমাটি বসিয়ে দিলাম। তারপরে যা করব, এটাকে হুবহু কপি করব, কোনো পরিবর্তন করব না। দ্বিতীয় সেন্টেন্সের আমরা কপি করে বসিয়ে দিলাম, হি ফেইলড ইন দ্য এক্সাম। এবার আমরা দেখব ডেসপাইট দিয়ে শুরু হয়েছে। তো ডেসপাইট দিয়ে শুরু হলো একই কথা, দো অলদো লিখবো। তো আমরা প্রথমে ডেসপাইটটা কেটে দিলাম, কেটে দিয়ে এখন আমরা দো অথবা অলদো, আমরা অলদো লিখেছি, এখানে দো লিখেছি, এখানে অলদো লিখেছি, একই কথা। এখন এটিকে আমরা সাবজেক্ট বানিয়ে দেবো। তা হার এটি নমিনেটিভ বা সাবজেক্টিভ ফর্ম হচ্ছে সি, আমরা সবাই জানি, লিখে দিলাম সি। এবার এই যে ভার্বের আইনজি, এটিকে মূল ভার্বে রূপান্তরিত করব। এই ভার্বটা সে কুড পাস্ট টেন্সে, এটি আমরা পাস্ট টেন্সে লিখে দেবো। আমরা লিখলাম র্যান, এটি ভার্বের পাস্ট। তারপরে যে বললাম কমা পর্যন্ত বাকি অংশ বসিয়ে দেবো, বসিয়ে দিলাম ফার্স্ট। কমাটি অবশ্যই বসাইতে হবে কমপ্লেক্স সেন্টেন্সে, বসিয়ে দিলাম। এবার এই অংশটুকু কপি করব। এই যে আমরা বসিয়ে দিলাম শি কুডন্ট উইন দ্য রেস। এবার কমপ্লেক্স থেকে সিম্পল করব, অর্থাৎ দো অলদো এর ব্যবহার থাকলে তাকে আমরা সিম্পল করব ইন স্পাইট অফ অথবা ডেসপাইট দিয়ে। তাই আমি প্রথমে কী করব, দো অলদো অবশ্যই কেটে দেবো। তার পরিবর্তে যে ইন স্পাইট অফ অথবা ডেসপাইট লিখবো, আমি দুটোই লিখে দিলাম, ইন স্পাইট অফ, ডেসপাইট, তোমরা যে কোনো একটা লিখতে পারো। এবার এটাকে কী করব, পসেসিভ ফর্মে লিখব। এই যে হার ছিল, সি লিখেছি, তাহলে সি থাকলে হার হবে, তাই বসিয়ে দিলাম হার। তারপর এই ভার্বটা আমরা যেই ফর্মেই থাকুক না কেন ভার্বটি আমরা আইনজি বানিয়ে দেবো। তো গেট ভার্বের আইনজি হচ্ছে গেটিং। তারপরে এই যে কমা পর্যন্ত বাকিটুকু সবটুকু লিখে দেবো, এই যে লিখে দিলাম আপ আর্লি। এবার সিম্পল সেন্টেন্সে কমাটি আমরা দিয়ে দিলাম, দেওয়ার পরে এটি কী করবো, হুবহু বসিয়ে দেবো। এই যে বসিয়ে দিলাম শি ইজ আনহ্যাপি। তো ছোট্ট এই ভিডিওতে আমি মাত্র একটি নিয়ম দেখিয়েছি। এরকম তোমরা যারা আমার গ্রামার বইটি কালেকশন করেছি, স্টুডেন্টস হ্যান্ডবুক 4 নামক বইটি যারা কালেকশন করেছো তারা দেখেছো শুধু চেঞ্জিং সেন্টেন্সের উপরে আমার বইয়ের মধ্যে 76 পৃষ্ঠার একটা ডিসকাশন আছে। অর্থাৎ আমি যে নিয়মগুলো এইভাবে বলছি এই নিয়মগুলো টোটালের মধ্যে দেওয়া আছে। আজকে তোমাদের বইটি দেখিয়ে দেবো এবং বইটির লিঙ্কও তোমাদেরকে দিয়ে দেবো। এই ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কটি দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তাই আসো এবার আমরা একটি এক্সারসাইজ করি। এক্সারসাইজে এই হচ্ছে 5টি প্রশ্ন। তোমরা এক্ষুনি পজ বাটনে ক্লিক করে এটা উত্তরটি লিখে ফেলো। তো আশা করি তোমরা পজ বাটনে ক্লিক করেছো ইতিমধ্যেই এবং এটার উত্তর লিখেও ফেলেছো। এবার আমরা উত্তরটি দেখে নিই। এই হচ্ছে আমাদের উত্তর। আশা করি উত্তরটি তোমরা আগে না দেখে পজ বাটনে এখানে ক্লিক করে আগে লিখে তারপরে উত্তরটি দেখেছো। দেখার পরে তোমাদের উত্তরটি মেলো। আমি একটু উল্টো করে দিয়েছি, তোমাদের উত্তরটি এখানে সিরিয়াল অনুসারে আছে। এবার আমরা কি করব, তোমাদের বইটি দেখাবো। তা আসো আমার বইটি দেখে আসি কীভাবে তোমরা বইটি পেতে পারো। শিক্ষার্থী বন্ধুরা, এটি হলো আমার বইয়ের ফ্রন্ট পেজ, স্টুডেন্টস হ্যান্ডবুক 4 ফর ক্লাস 9, 10 অ্যান্ড এসএসসি এক্সামিনিজ। আর এটি হলো বইয়ের ব্যাক পেজ। তো ব্যাক পেজে আমি 11টি গ্রামার আইটেম দেখিয়ে দিয়েছি এবং এখানে একটি কিউআর কোড আছে। তোমরা স্মার্ট মোবাইল দিয়ে যদি এই কিউআর কোডটি স্ক্যান করো তাহলে আমার সম্পর্কে এবং বইটির সম্পর্কে কিছু তথ্য তোমরা এখানে পাবে। আর বইটি আমি তোমাদেরকে যেভাবে পাঠাইতে পারবো, আমি দুটি মাধ্যম ব্যবহার করে বইটি পাঠিয়ে থাকি। এক হচ্ছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস এবং 2 হচ্ছে কন্টিনেন্টাল কুরিয়ার সার্ভিস। তবে সুন্দরবন হলে সবচেয়ে ভালো হয়, এটি আমার কাছে অ্যাভেলেবল মনে হয়। আর বইটি পাওয়ার জন্য যোগাযোগ করতে হবে আমার মোবাইল 01740717656 এই নাম্বারে,
কোনো কারণে যদি মোবাইল আমাকে পাওয়া না যায়, আমার এই একই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে, তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে যোগাযোগ করতে পারো। আর এই বইটির এক্সচেঞ্জ প্রাইস হচ্ছে 340 টাকা। 340 টাকার বিনিময়ে তোমরা বইটি পেতে পারো। তো বন্ধুরা, আশা করি বইটি তোমাদের ভালো লাগবে। তো এই ক্লাসটি দেখার পরে তোমাদের মনের ভাবটি যদি এমন হয়, তাহলে আমার কিছুই বলার নেই। তবে ক্লাসটি ভালো লাগলে অবশ্যই তোমাদের কাছে আমার একটি ডিমান্ড থাকলে একটি লাইক করবে, একটি কমেন্টস করবে, ভালো মন্দ জানিও, আর একটি সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করবার পরে যেটি চাইবো আমি সবচেয়ে বেশি, তোমার বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করে দেবো। তো আজকে আর নয়, খুব শীঘ্রই দেখা হবে তোমাদের সাথে নতুন ক্লাস নিয়ে। সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।